আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ও মুসাল্লিয়ান আম্মাবাদ। আমার প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলতে চাই যে মাদ্রাসার গুরুত্ব কি এবং তার লাভ কি। যাই হোক, মূল কথায় আমি আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়, ভিত্তি করে শিক্ষা প্রদান করে। মাদ্রাসার গুরুত্ব কি, মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বরে ধর্মীয় শিক্ষা। মাদ্রাসা শিশু ও যুবকদের ইসলামিক ধর্মীয় শিক্ষা দেয়, যা তাদের ধর্মীয় চেতনা এবং নৈতিক মান উন্নয়নে সহায়ক করে। 2 নম্বর, সামাজিক মূল্যবোধ। মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। 3 নম্বর, আত্মপরিচয়। ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের নিজেদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে সচেতন করে তোলে। 4 নম্বর, ভাষাগত দক্ষতা। অনেক মাদ্রাসায় আরবি ভাষার শিক্ষা দেওয়া হয়, যা কোরআন এবং হাদিস বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর, ধর্মীয় নেতা তৈরি। মাদ্রাসা সমাজের জন্য ইমাম, আলেম এবং ধর্মীয় নেতা তৈরি করে, যারা ইসলামিক শিক্ষার এবং সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কারণে মাদ্রাসা সমাজে একটি বিশেষ স্থান অধিকার করে এবং ধর্মীয় ও সামাজিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর কথা হলো, মাদ্রাসার লাভ বা উপকারিতা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যেতে পারে। মাদ্রাসা শিক্ষার প্রধান লাভগুলো এই ধরনের। 1 নম্বর, ধর্মীয় জ্ঞান, অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থীদের ইসলামিক ধর্মীয় জ্ঞান অর্জনে সহায়তা করে। তারা কোরআন, হাদিস, ফিকহ, তাফসির এবং অন্যান্য ধর্মীয় বিষয় সম্পর্কে গভীরভাবে জানতে পারে। 2 নম্বর, নৈতিকতা ও মূল্যবোধ। মাদ্রাসা শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেয়, যা তাদের চরিত্র গঠনে সহায়ক হয়। এটি সমাজে সৎ, ন্যায়পরায়ণ এবং নৈতিক মানুষ তৈরি করতে সহায়তা করে। 2 নম্বর, আরবি ভাষার দক্ষতা। মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষার উপর দক্ষতা অর্জন করে, যা কোরআন ও হাদিস বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এটি তাদের ধর্মীয় গ্রন্থগুলি সরাসরি পড়তে এবং বুঝতে সক্ষম করে। 3 নম্বর, ধর্মীয় নেতৃত্ববৃন্দ। মাদ্রাসা সমাজে ইমাম, মুফতি এবং আলেমদের তৈরি করে, যারা ধর্মীয় শিক্ষা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর, সামাজিক সংহতি। মাদ্রাসা সমাজে কর্তব্যবোধ, সাম্য এবং সহযোগিতার মূল্যবোধ প্রচার করে, যা সমাজে শান্তি ও সংহতি বজায় রাখতে সহায়ক। 5 নম্বর, মানসিক প্রশান্তি। ধর্মীয় শিক্ষা ও জ্ঞান অর্জন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্থিরতা প্রদান করে, যা তাদের জীবনে একটি শক্ত ভিত্তি স্থাপন করে। 6 নম্বর, আধ্যাত্মিক উন্নতি। মাদ্রাসা শিক্ষার্থীদের আধ্যাত্মিক উন্নতি ও ধার্মিকতার দিকে ধাবিত করে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলে। 7 নম্বর, মোট কথা, মাদ্রাসা শিক্ষা শুধুমাত্র ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি নৈতিকতা, মানসিক শান্তি এবং সামাজিক সংহতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সবারই কর্তব্য, যাতে আমরা দ্বীন ইসলাম প্রচার করার জন্যে, নিজের ঈমানকে শক্ত করার জন্যে, নিজের ছেলে সন্তানদেরকে বা নিজের নেক্সট জেনারেশন যারা আছে তাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্যে আমাদের সবারই দায়িত্ব যে আমরা যাতে মাদ্রাসার দিকে আগবাড়ি আসি। কখনো নিজের মুখের কথা ব্যবহার করব মাদ্রাসা বানানোর জন্য, বা কখনো নিজের জান লাগাবো,
কখনো নিজের মাল, কখনো নিজের সময়, কখনো নিজের হাত বা মুখ পা হাত দিয়ে, নিজের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাতে আমরা মাদ্রাসাকে তৈরি করতে পারি। এই জন্যে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের এই মাদ্রাসা প্রচলিত চলছে আর কিয়ামত পর্যন্ত চলে থাকবে। একটি হাদিস বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। যে হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান আও মাদ্রাসাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো মানুষ আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর নাইবা মাদ্রাসা নির্মাণ করে, তার জন্যে তার এই দুনিয়ায় মাদ্রাসা নির্মাণ করার ফলে আল্লাহর ফজল এবং করমে কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে তার জন্য একটি বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সবাই যাতে মাদ্রাসা দিকে আগবাড়ে আসতে পারি এবং মাদ্রাসায় নিজেও যদি না পড়ি, নিজের ছেলে তাও যদি না পাই, নিজের নাতি নাতনি পতি পত্নী যাতে যারা আসে তাদেরকে আমরা যাতে মাদ্রাসায় দিতে পারি। একটা হাদিসে রয়েছে, নিজে আলিম হতে না পারলে ছাত্র হও নাইবা আলিমের বাবা হও। লাস্ট পর্যন্ত এমনও রয়েছে, যদি তুমি এলে কিচ্ছু হতে না পারো, যদি এই সমস্ত তুমি কিছুই হতে না পারো, কমপক্ষে দিনী আলিমের সঙ্গে উঠা বসা করিও। তাই সবার কাছে আমার মন থেকে আমি আশা করছি যাতে আমরা সবাই মাদ্রাসার দিকে আগ বাড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।